Hello everyone, good morning. Welcome back to our channel. This is Ankit and you all are watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি বেশ অনেকক্ষণ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের জায়গা পরিষ্কার করেছি, ফুল টুল বেঁচে এবার যাবো আমি রান্নাঘরে। আগে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর চা ঠা সব বসাবো। আর আজকে আমাদের বাড়িতে আসছে মামারা অ্যাজ ওয়েল এস মা বাবা। সো মামা মামি এবং মা বাবা এনারা আসছে। তো তোমরা কিছুদিন ধরে মানে কালকে দেখতে পেয়েছো কিছু কিছু রান্না আমি করে রেখেছি, কিছু রান্না আজকে করব। সো চলো এখন রান্নার ঘরে যাওয়া যাক। কী করছি কী না করছি সব কিছু তোমাদের দেখাচ্ছি। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং। ঠিক আছে, আমার রান্না বান্না অ্যান্ড দিস ইজ দ্য প্রেপারেশনস। এটা হচ্ছে তোমার মাছ, এটা হচ্ছে তোমার রুই মাছ, এটা সর্ষে পোস্ত দিয়ে করেছি। এইখানে রয়েছে চিকেন, এইটা হচ্ছে তোমার ভেজ ডাল, আর সাথে আছে গাজরের হালুয়া, আর আছে তোমার চাটনি আর ধনেপাতার চাটনি, তার সাথে আছে তোপসে মাছের ফ্রাই। তো যাই হোক, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি পুরোপুরি। আর এখানে সব প্লেট ঠেটগুলো বার করে রেখে দিয়েছি। সো অল ডান অ্যান্ড সেট। বাড়িও মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে, হাউস হেল্প কাজ করে চলে গেছে। সো অল ডান অ্যান্ড সেট। তো এখন অপেক্ষা কখন ওরা তাড়াতাড়ি চলে আসবে। সো হোপফুলি তাড়াতাড়ি চলে আসবে। আর ধীরজ গেছে স্নান করতে, তো ধীরে ধীরে কিছুক্ষণ পর হয়েই যাবে। সো দিস ইজ ইট। অ্যান্ড এখন আমি একটু রোদে বসবো, একটু রেস্ট নেবো, বিকজ সকাল থেকে কাজ করে করে খুব টায়ার্ড। আর সকালবেলা তোমাদের বলেছিলাম আমি মাছটা করার সময় দেখাবো, বাট হয়ে ওঠেনি বিকজ বিজি হয়ে পড়েছিলাম, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। পুজো আমার হয়ে গেছে, দাঁড়াও তোমাদের একবার ঠাকুরকেও দেখায়, বিকজ অবভিয়াসলি যখন সব কিছু ঠিক করা হচ্ছে তো ঠাকুরকেও তো ভালো করে রেডি করতে হয়। এই হচ্ছে ঠাকুর, একদম পুরো রেডি। সো ইয়েস, উই আর অল রেডি অ্যান্ড ওয়েটিং ফর দ্য গেস্ট টু অ্যারাইভ। সো চলো, স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং, যা হবে দেখাচ্ছি। সো যেহেতু আমি তোমাদের জন্য সেভাবে ব্লগ করতে পারিনি, বাট আমি ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি তোমাদের জন্য। গাইজ হিয়ার ইজ ইট। এই সময়টা সবাই খাচ্ছিল অ্যান্ড বলেছিল রোদে খাবে, তাই জন্য বাইরেই খাচ্ছিল। আর আমি যা যা রান্না করেছিলাম তোমাদের দেখাচ্ছিলাম। যখন বেড়েছিলাম তখন তো দেখানি, আমরা খাওয়ার সময় দেখালাম। আর এখন তারপর আমরা বসে সবাই বেশ মজা করছিলাম, এখানে গল্প টল্প চলছে। আর মামুদ বোঝার চেষ্টা করছে কোনটাতে বেশি কমফোর্টেবল, এই চেয়ারটায় না ওই সোফাটাতে, মানে সেটাই বোঝার চেষ্টা করছে। মামু তাই বলছিল যে এখানটা এরকম শুয়ে শুয়ে বসে টিভি দেখা যাবে, সেই গল্পই হচ্ছিল। তো যাই হোক, আমরা এখন একটু গল্প করে নিই, দেখতে থাকো তোমরা সবাই মিলে। সো যেমন তোমরা দেখতে পেলে মামু মামিরা এসেছিল, তো মামু আর মা নিয়ে কেকটা এনেছে। তো যেই তো এখন আপকামিং বার্থডে ধীরাজের, তো মা বাবা বললো এই কেকটা এখন ধীরাজই কাটুক। সো ধীরাজও এসে হাজির হয়েছে কেক কাটবে বলে। তো চলো কেকটা কেটে নিই, তোমাদের সাথে শেয়ার করছি। সো ফাইনালি ধীরাজের কেক কাটা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। চলো আগে কেকটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। কেক খাওয়াও হয়ে গেছে। অ্যাকচুয়ালি সবারই আমাদের পেটটা বেশ ভালো ভরা, বিকজ আমরা অনেক লেট করেও খেয়েছি। প্লাস তুমি তো দেখতেই পাচ্ছ আমি প্রথম কম্বল টম্বল নিয়ে বসে পড়েছি, বিকজ প্রচুর ল্যাদ খেয়ে গেছি। তো যাই হোক, একটু গল্প করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হলো, বিকজ মা বাবারা এখন চলে গেছে অ্যান্ড মা মামিটা আগেই বেরিয়ে গেছিলো। অ্যান্ড তারপরে পুরো ডিপ ক্লিন করা হলো বাড়িটাকে, বিকজ আমার একটু প্রবলেম আছে। যাই হোক, সব কিছু আবার ঠিকঠাক করে রাখা করা সব ডান, সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এভরিথিং ব্যাক টু দেয়ার প্লেসেস।
তো সব কিছু করে টোরে অ্যান্ড এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করছি বিকজ টেরিবলি টায়ার্ড অ্যান্ড আই এম সরি অ্যান্ড টু বি রিয়েলি অনেস্ট অ্যাকচুয়ালি আমি কিন্তু চেয়েছিলাম আজকে পুরো দিনটা ভালো করে ব্লগ করতে, বাট আমার পক্ষে পসিবলই ছিল না। একদিকে সার্ভ করা, একদিকে তোপসে ফ্রাই করা, একদিকে মানে ইট ওয়াজ আ ভেরি হচপচ কাইন্ড অফ আ থিং, and then cleaning all the mess up and washing dishes. So it was a very hodgepodge kind of a thing. ওটার মধ্যে আমি সত্যি কথা বলতে ব্লগ করতে পারিনি। আই এম রিয়েলি রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। this was my bad, and I think vlogging এর জন্য this things need to get improved from my point, my side, যেটা কি আমি চেষ্টা করব আস্তে আস্তে to tackle this out somehow. Definitely I will try this. আমিও শিখছি, বাট তোমরা কিন্তু সাপোর্ট করা ছেড়ো না। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ব্লগস সো দ্যাট আই গেট মোটিভেটেড অ্যান্ড আই কিপ অন গেটিং এনকারেজমেন্ট টু মেক মোর ব্লগস। আর তোমরা অনেকেই আমাকে এখানে কমেন্ট করছো, আলাদা করে ইনস্টাগ্রামে ডিএম করেছো যে আমি হিন্দিতে যেন ব্লগ করি, বাট আই হ্যাভ আ সেপারেট হিন্দি চ্যানেল উইচ আই বি ওয়ার্কিং ফর। কিছুদিন পর আবার ওটাতেও আমি ব্লগ দেওয়া শুরু করব, কন্টিনিউয়াসলি দুটোই ব্লগ করব। আরেকটা কথা আমি তোমাদের শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা সেপ্টেম্বরে গোয়া গেছিলাম। সো ওই ব্লগগুলো সব পেন্ডিং আছে, আমি ওখানে ব্লগ করেছিলাম তোমাদের জন্য। তারপরে তো এসে তোমরা জানো হোয়াট এভার ইট হ্যাপেন্ড, অ্যান্ড যাই হোক সেই ব্লগগুলো আমি দেবো। আর যখন আমি ওই ব্লগগুলো দেবো আই উইল ট্রাই শেয়ারিং শর্টস উইথ দ্যাট, মানে ডেলি রুটিনে একটা শর্টসই দেবো আর ওই ব্লগসগুলো দেবো, সো দ্যাট ইউ ক্যান এনজয় বোথ। অ্যান্ড কিছুদিন পরে আমি গোয়ার ব্লগসগুলো দেবো, বিকজ সব আনএডিটেড, সব আনকাট একদম ভার্সন, ওগুলোকে এডিট করতে হবে আগে। অ্যান্ড টু বি রিয়েলি অনেস্ট, কোনো না কোনো কারণে আমি এতটাই বিজি এখন যে আমি একদম সময় পাচ্ছি না যে বসে আমি এডিট করব বা সামথিং গোয়া ব্লগগুলো। বাট হ্যাঁ, আমি ডেফিনেটলি করবো, অ্যান্ড আই উইল পোস্ট দেম আপ সুন। অ্যান্ড আমার ফ্রেন্ডরা তো আশাই ছেড়ে দিয়েছে, বলেছে ভাই তুই আর কবে করবি, তার তো কোনো ঠিক নেই। বাট হোপফুলি আই উইল ডু ইট ভেরি সুন। এনিওয়েজ, আজকে মানিরা যখন মানে অ্যাকচুয়ালি আমি আমার মামিকে মানি বলি ছোটোবেলা থেকে, আর মামাকে মামু বলি। সো যে কারণে এসেছিলো সেটা হচ্ছে দিদি ইউএস থেকে আমাকে একটা গিফট করেছিল, অ্যান্ড জিনিস গিফট নিয়ে এসেছিলো। তো সেই সময় আমার বাড়িতে আসারও কথা ছিল, বাট ওই সময়টাই একটা মিস আপ হলো, অ্যান্ড দিদিরা আসতে পারেনি। অ্যান্ড আফটার অল দ্য থিংস গট ওভার, তখন দিদি আবার ব্যাক করে গেছিলো। সো সেই জিনিসটা নিয়ে এসেছে, সেই জিনিসটা কী দিয়েছে কী না দিয়েছে সেটা আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। ইটস আ ভেরি বিউটিফুল গিফট অ্যান্ড আই জাস্ট লাভড ইট, অ্যান্ড তোমরাও ডেফিনেটলি, তোমাদেরও আশা করি ভালো লাগবে, যখন পড়বো তখন তো দেখবেই। প্লাস আজকে আমি আলাদা করে ডেফিনেটলি দেখাবো। সো এখন কিছুক্ষণ আমি রেস্ট নেবো, নিয়ে তারপর আমি খাবো। সো যখন খাওয়ার সময় হবে আমি তোমাদের আবার ব্লগ করব, তার মাঝখানে হয়তো আমি তোমাদের ওই গিফট দেখাবো। আপাতত আমি মারাত্মক টায়ার্ড আর মারাত্মক পেট ভরে রয়েছে। সো হোয়াট আই উইল ডু ইজ আই উইল টেক সাম রেস্ট, আর একটু একটু করে এডিটিংও করবো, বিকজ এডিটও করা হয়নি আজকে সারাদিনের ব্লগটা। তো চলো সেগুলো করে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। সো এইটা দিদি দিয়েছে, অ্যান্ড মাঝখানেটা তো অবভিয়াসলি পেন্ডেন্ট আছে, দুটো ইয়াররিং, আর সাথে হচ্ছে ব্রেসলেট, অ্যান্ড দিস ইজ হোয়াইট গোল্ড, তার সাথে আছে তোমার ক্রিস্টাল। সো একদম সামনে থেকে তোমাদের এনে দেখাচ্ছি, দিস ইজ দ্য ওয়ান। একটা শাড়িও দিয়েছিল, শাড়িটা আগেই দিয়ে দিয়েছিল। সো শাড়িটা যখন আমি পরবো কোনোদিন তোমাদের দেখাবো, আর এইটা আজকে নিয়ে এসেছিলো। সো তোমাদের কেমন লাগলো জানিও এটা। সো ফাইনালি ধীরে চলে এসছে, অ্যান্ড আই এম সুপারলি টায়ার্ড টুডে। আমার ঠিক মনে হচ্ছে বোধহয় আমি বসে বসে ঘুমিয়ে পড়বো, আমার চোখ মুখ দেখে বোধহয় বুঝতে পারছো। যাই হোক, ধীরে চলে এসছে, আমরা এখন করবো ডিনার করে আই এম স্ট্রেট টু বেড, বিকজ
আর দিচ্ছে না শরীর। যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই।